আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। আমরা শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আমরা জানি যে রেশন দুর্নীতির তদন্তে ফের ইডির অভিযান এবং আজ সকাল 11:30টা থেকেই কলকাতার 6 জায়গায় ইডির অভিযান চলছে এবং এই মুহূর্তে যাদবপুর থেকে যে খবর আসছে সেখানে আর.এন. মাইতি নামে এক ব্যক্তির বাড়িতে ইডি, যাদবপুর এলাকায় বাড়ি আর.এন. মাইতি এবং সেখানেই পৌঁছেছে ইডি আধিকারিকরা এবং সেখানে তল্লাশি চলছে। যাদবপুরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আজ সকাল থেকে আমরা জানি যে শঙ্কর আঢ্যর একাধিক অফিসে ইডির হানা এবং কলকাতার 6টি জায়গায় ইডির তল্লাশি, যেখানে রেশন দুর্নীতির তদন্তে ফের ইডির অভিযান। ভেঙ্কটেশ্বর আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে রয়েছেন। ভেঙ্কটেশ্বরের কাছে যাব সরাসরি। ভেঙ্কটেশ্বর, ঠিক কোন যোগসূত্র ধরে আর.এন. মাইতির বাড়িতে এখন ইডির আধিকারিকরা তল্লাশি করছে? দেখো, তুমি জানো যে রেশন বন্টন দুর্নীতি মামলায় শঙ্কর আঢ্য তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং তাকে জিজ্ঞাসাবাদ করেই এই যে আর.এন. মাইতি তার নাম পেয়েছে ইডি আধিকারিকরা, এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে যাদবপুরের ফুলবাগান তুমি দেখতে পাচ্ছ, আমি যেখানে রয়েছি সেখানেই কিন্তু ইডির যারা আধিকারিক রয়েছেন তারা তল্লাশি অভিযান চালাচ্ছে, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং তোমাকে দেখিয়ে রাখি এই মুহূর্তে বাড়ির যে অংশটা একেবারে দেখতে পাচ্ছ সেখানে বোর্ডে অর্থাৎ আর.এন. মাইতি লেখা রয়েছে 54/5A ফুলবাগান রোড, অর্থাৎ এই বাড়িতেই যে ফার্স্ট ফ্লোর সেখানেই ইডির তদন্তকারীরা এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে। যদিও আর.এন. মাইতি যার এই বাড়িটি রয়েছে তিনি কিন্তু বাড়িতে নেই এবং বেশ কয়েক বছর ধরেই বাড়িটি ফাঁকা রয়েছে, মাঝে মাঝে তিনি আসতেন, স্থানীয়রা এমনটাই জানাচ্ছেন। কিন্তু তুমি জানো যে ফরেন মানি এক্সচেঞ্জ সেই কারবারের সঙ্গে যুক্ত ছিলেন আর.এন. মাইতি এবং শঙ্কর আঢ্যর ঘনিষ্ঠ ছিলেন এবং স্থানীয় সূত্রে যেটা অনেকেই আমরা জানতে পারছি, অনেক সূত্রে, সেটা হচ্ছে শঙ্কর আঢ্য তাকেও কিন্তু এই যে যাদবপুরের ফুলবাগান সেখানে তাকে আসতে দেখা গেছে, এমনটাই কিন্তু প্রত্যক্ষদর্শীরা দাবি করছেন। সব মিলিয়ে যেহেতু আর.এন. মাইতি বাড়িতে এই মুহূর্তে নেই, তার বাড়ির দরজা ভেঙে তদন্তকারীরা তারা ভেতরে ঢুকেছেন এবং তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এখনো পর্যন্ত আমরা ইডি সূত্রে যেটা জানতে পাচ্ছি যে বেশ কিছু নথি এই যে বাড়ি রয়েছে যাদবপুরের ফুলবাগানে সেখান থেকে উদ্ধার করেছেন তদন্তকারীরা এবং এখানকার স্থানীয় মানুষজন যারা রয়েছেন, আশেপাশের যারা প্রতিবেশীরা রয়েছেন তারাও এখানে রয়েছেন। 2 ঘন্টারও বেশি সময় ধরে এখানে তল্লাশি অভিযান চলছে। সেটা হচ্ছে আর.এন. মাইতির বাড়িতে তল্লাশি অভিযান চলছে। আপনারা কখনো শঙ্কর আঢ্যকে এখানে দেখেছেন, যেটা বলছিলেন? না, কখনো দেখিনি। কারা থাকতেন এখানে আর.এন. মাইতি থাকতেন, আমি দু বছর মতন ছিলেন। কি করতেন বা কি কোনো রকম? না, সেরকম কিছু একটা খবর আমাদের কাছে নেই। কখন দেখেছেন, শেষ কবে দেখেছেন আর.এন. মাইতিকে? শেষ দেখেছি ধরে নিন 2018-19 হবে। তারপর কি ফাঁকাই থাকতো? তারপর ফাঁকাই থাকতো। স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে আর.এন. মাইতি যার এই বাড়িটি রয়েছে তিনি মাঝে মাঝে এখানে আসতেন, তবে দীর্ঘদিন ধরে তার বাড়িটি ফাঁকা ছিল এবং তদন্তকারীরা যখন আসে তখন দরজা বন্ধ থেকে দরজা ভেঙে তারা ইডি আধিকারিকরা ভেতরে ঢোকেন এবং এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। সব মিলিয়ে বলা চলে যে রেশন বন্টন দুর্নীতি মামলায় শঙ্কর আঢ্যকে জিজ্ঞাসাবাদ করে এই আর.এন. মাইতির খোঁজ পেয়েছে এবং সেই সূত্র ধরেই ইডির তদন্তকারীরা আজকে ঠিক 2 ঘন্টা আগে যাদবপুরের ফুলবাগান, আমি এখন যেখানে রয়েছি সেখানে এসে তল্লাশি অভিযান তারা চালাচ্ছেন। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর যোগসূত্র ধরেই আর.এন. মাইতির বাড়িতে এই মুহূর্তে ইডির আধিকারিকরা, সেখানে প্রতিনিধি ভেঙ্কটেশ্বর যে ছবি দেখালেন তেমনি অন্যদিকে আমরা নজর রাখবো কলেন স্ট্রিটের দিকে।